एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के देखो आमी और आमार शाশুড়ি मा दुजन मिले जाচ্ছি একটু শপিং করতে। সামনেই তো পয়লা বৈশাখ আসছে, তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে। আজকে স্পেশালি যাচ্ছি মায়ের শাড়ি কেনার জন্য আর টুকটাক দু একটা জিনিস কিনবো। প্রথমে দেখো আমরা দুজন এই দোকানটাতে গিয়েছিলাম। এখান থেকে আমরা এর আগেও কেনাকাটা করেছি, কিন্তু আজকে গিয়ে সেরকম শাড়ি পছন্দ হয়নি। তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে চলে গেছিলাম সিদ্ধেশ্বরীতে। সিদ্ধেশ্বরীতে আমাদের বেথুয়ার সব থেকে ভালো শাড়ির কালেকশান আছে। তো অনেক শাড়ি দেখেছিলাম, সবগুলো তার ভিডিও করা সম্ভব হয়নি, কিছুটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো কিছু শাড়ি দেখার পর মায়ের আর আমার দুজনারই এই শাড়িটা পছন্দ হয়েছে। মা হলুদ শাড়ি নিতে চেয়েছিল, কিন্তু হলুদ যে কটাই দেখেছি সেরকমভাবে পছন্দ হচ্ছিল না। আর মায়ের একটু বয়স হয়ে গেছে, তার জন্য ওই হলুদ শাড়িগুলো বেশি ব্রাইট হয়ে যাচ্ছিল। আর শাড়িটা নেওয়ার পরে দেখো আমি আর মা এসেছিলাম ব্লাউজ দেখার জন্য, কারণ মা দুটো ব্লাউজ নেবে। আমরা সিদ্ধেশ্বরী থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপরেই দেখলাম যে বালাজির সামনে এই দেখো এই শাড়িগুলো বিক্রি হচ্ছিল। আর এত কম দামে বিক্রি হচ্ছিল তোমরা তো বিশ্বাস করতে পারবে না। এই শাড়িগুলো মাত্র ছিল 200 টাকা করে। তো মা ভাবলো যে একটা শাড়ি নিয়েই নেওয়া যাক, কারণ এদিক ওদিক গেলে অনেক সময় সিল্ক টাইপের শাড়ি হলে বেশ সুবিধা হয় পরার জন্য। তো মা এই হাতের শাড়িটা দেখো এটা নিয়েছে। তারপর আমরা কিছু চাদর দেখতে গিয়েছিলাম। মা ভেবেছিল একটা চাদরও নেবে, কিন্তু চাদর দেখার পরে মানে মায়ের সেরকম পছন্দ হয়নি, তাই আর চাদর নেওয়া হয়নি আমাদের। চলো আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন চলে যাব আমরা বাড়িতে। আর যেতে যেতেই দেখলাম যে আমাদের পাড়ারই একটা টোটো যাচ্ছে, তো ওই টোটোটাকে দাঁড় করিয়ে আমরা দুজনে এখন চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে রান্না আছে, তার জন্যই আরও তাড়াতাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসেই দেখো আমাদের বাড়িতে মানে কোনো কিছু কেনাকাটা করলে কাকিমারাও সবাই দেখতে আসে, আবার ওরাও কিছু কিনলে আমরাও দেখতে যাই, বেশ কিন্তু আনন্দ লাগে। ছোটোবেলায় আমরা এরকম করতাম, পুজোর আগে বা পয়লা বৈশাখে কেউ কিছু কিনলে বান্ধবীদের বাড়িতে গিয়ে গিয়ে সবার জামা কাপড় দেখতাম, মানে এটার আনন্দটাই আলাদা। আর এইদিকে দেখো মা সবজি কাটছে, আমি রান্না করছিলাম ওইদিকে, তাই মা একটু সবজি কেটে দিচ্ছিল, আজকে লেট হয়ে গেছিলো না। আর কাকিমা বলছিল সব শাড়ি কাপড়গুলোই খুব ভালো হয়েছে। আর কি কি কিনেছি সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো, মানে একটু পরে আমার রান্নাটা হয়ে যাক তারপর। তোমরা তো দেখলে আমি রান্না করলাম বাজার থেকে এসে। রান্নার পর কাকিমা বলছে চল আজকে আমাদের ঘরে মোমো বানানো হবে। তো আমি এই বাড়িতে আসার পরে 2-3 দিন যাই, মোমো বানানো হয়েছে না কেন কাকিমাদের বাড়িতেই হয়েছে, কেননা তনি নন্দিত মোমো খেতে খুব ভালোবাসে, তো ওরা বানায়, তো সেই ক্ষেত্রে আমাদেরও খাওয়া হয়ে যায় এই আর কি। আর তনি কিন্তু খুব ভালো মোমো বানাতে পারে, আগেরবার তো করেছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম, খুবই ভালো হয়েছিল। তো আজকে আমরা 3 জন লেগে পড়েছি মোমো বানানোর জন্য। কাকিমা মানে সব কিছু কেটে সব রেডি করে দিয়েছে। এখন আমরা এই মানে শেপটা দেব, রুটিটা বেলে শেপটা দিয়ে তারপর স্টিম করলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো মা মেলার থেকে কিনেছিল এই যে মানে ওই বিভিন্ন ধরনের শেপ থাকে না পুলি পিঠে করার জন্য, তো সেইগুলো কিনেছিল, দিয়ে মা ঘর থেকে নিয়ে এসছে, বলছে যে দে তো দেখি এর ভেতরে মোমো হয় কি না। তো একটা বানানোর চেষ্টা করছিল, ভালোই হয়েছিল, কিন্তু কি বলতো মুখগুলো খুলে খুলে যাচ্ছিল। এখানে আমি মোমোর জন্য রুটিগুলো বেলে নিচ্ছিলাম, কারণ আমি যেই শেপটা দিই না একদমই ভালো হয় না। লাস্টের দিকে বানিয়েছিলাম কিছু মোমো, তো প্রথমের দিকে বেলে নিচ্ছিলাম, পরে আমার হাত ব্যথা হয়ে গেছিলো, তারপর আমি আর বেলতে পারিনি, তারপর আমি মোমো বানিয়েছিলাম। আর এই যে তনি আমাদের এক্সপার্ট, দেখো কত সুন্দর করে কত তাড়াতাড়ি মোমো বানিয়ে ফেলে। আর মা তো ওই একটা পুলি পিঠের মতো বানিয়েছে, ওই নিয়েই বসে আছে যে না দেখবো আমি কেমন হয়। তো ফাইনালি আমাদের মোমোর লুকটা দেখে নাও, যেরকম দেখতে সুন্দর হয়েছে না সেরকম খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর হচ্ছে আজকে টমেটোর চাটনিটা ছিল না, ওটা যদি থাকতো তাহলে আরোই ভালো লাগতো, কিন্তু তবুও খুব ভালো হয়েছিল।
তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দেব যে আজকে বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি। তোমরা তো দেখলেই মোমো বানাতে গেছিলাম, আমরা কিন্তু মোমোই খেয়েছি আজকে রাতে, আর ভাত খাইনি। তো যাই হোক চলো শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো সেই 200 টাকার শাড়িটা যেটা মা কিনেছিল। তো শাড়িটা কিন্তু দেখতে খুব ভালো, জানি না ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে। আর কাপড়টা যে খুব খারাপ ছিল, একদম খড়খড়ে ছিল সেরকমও নয়, কাপড়টাও বেশ নরম ছিল। এই যে হাতে নিয়েছি তোমরা হয়তো বুঝতে পারবে। আর এর মধ্যে কিন্তু ব্লাউজের পিসও দেওয়া আছে, চাইলে কেউ ব্লাউজও বানাতে পারে। আর এই দেখো আমার বরের জন্য আমি কিনেছি এই শর্টসটা। আমি অনেকদিন অনলাইনে দেখছিলাম কেনার জন্য, সেরকম ভালো লাগছিল না, কিন্তু দোকানে গিয়ে এটা আমার এত পছন্দ হয়েছে যে আমি নিয়ে নিয়েছি। ওর জন্য আর কিছু কিনিনি, কারণ ওর মানে টি শার্টের সাইজ না ওর সামনে না থাকলে আমি কিনি না, যদি ছোট বড় হয়ে যায় তাহলে মানে খুব সমস্যা হয়ে যায়, তাই ও বাড়িতে আসলে কিনবো। আর যে গামছাটা দেখলে, গামছাটাও কিন্তু খুব ভালো ছিল, তার জন্যই কেনা হয়েছে। আর এই যে আজকে স্পেশালি যে উদ্দেশ্যে গেছিলাম সেটা হলো মায়ের শাড়িটা কেনার জন্য। শাড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এই শাড়িটা আমি মাকে গিফট করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে আমাকে। কালারটা কিন্তু খুব মিষ্টি হয়েছে আর মাকেও খুব মানাচ্ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। তো আজকের মতো টাটা, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।